জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও আমার মায়ের নবীজি, আপনি যে বেলালের বিবাহ দিতে চান গো নবীজি, কিন্তু বেলালের যে হায়াত রয়েছে আর মাত্র 7 দিন, 7 দিন পর বেলাল মারা যাবে গো নবীজি। এই বেলালের বিবাহ না হলে বেলাল জাহান্নামের মধ্যে যাবে গো নবীজি। আমার নবী একটা ডাক মেরে বলে, সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমরা তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, এই গ্রামে সব থেকে সুন্দর মহিলাটারে দেখো, এই গ্রামে সব থেকে সুন্দর মহিলাটারে দেখো, আমার বেলালের সঙ্গে বিবাহ দেব। বেলালের মুআজ্জিজ সামিনী কেরাম, আমার নবী সাহাবীদেরকে বলল, যাও সাহাবীরা, তোমরা দেখো, দেখো আমার বেলাল, হযরতে বেলাল কান্দে আর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি যে আমার বিবাহ দিবেন বলছেন গো নবীজি, আমায় তো দেখতে কালো, আমার কালোটা, আমার নাকটা চাপটা গো নবীজি, আমাকে মানুষ দেখলেই ভয় পায়, আমাকে আবার কে বিবাহ করবে গো নবীজি। আমার নবী একটা ডাক মেরে বলে, ও আমার বেলাল, তুমি কান্দিও না, এই গ্রামে সব থেকে সুন্দর মেয়েটার সঙ্গেই তোমার বিবাহ হবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বেলালের মুআজ্জিজ সামিনী কেরাম এই কথা যেমনই বলেছে, হযরতে বেলাল কান্দে কান্দে, আমার নবী বলে, ও বেলাল, তুমি কান্দিও না, কান্দিও না, এসো তোমার বুকটা আমার বুকের সঙ্গে লাগিয়ে একটু জড়িয়ে ধরে। বেলালের মুআজ্জিজ সামিনী কেরাম, আমার নবী তখন জান্নাতের ভিতরে গেলেন। জান্নাতের ভিতরে যাওয়ার পর একটা পায়ের আওয়াজ পায়। আমার নবী চমকে বলে, এই পায়ের আওয়াজটা কার? এই পায়ের আওয়াজ কার হতে পারে? আমার নবী কিন্তু চমকে গেছে বেরাদার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও আমার হাবিব, ও আমার বন্ধু, ও আমার দোস্ত, তুমি ধরেও না, তুমি চিন্তা করিও না, এই পায়ের আওয়াজ অন্য কাউরে না, এই পায়ের আওয়াজ হচ্ছে হযরতে বেলালের। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বেলালের মুআজ্জিজ সামিনী কেরাম যখনই বলেছে এই পায়ের আওয়াজ হচ্ছে হযরতে বেলালের, আমার নবী কিন্তু বলে, মোহাম্মদকে চমকে বলে, এই পায়ের আওয়াজ হযরতে বেলালের কিভাবে হতে পারে? আমার নবী ধমক হয়ে গেছে। বেলাল কোন আমল নেক আমল করেছে, বেলাল কোন আমল নেক ভালো কাজ করেছে, বেলালের পায়ের আওয়াজ জান্নাতের ভিতরে এলো। বেলালের মুআজ্জিজ সামিনী কেরাম, আমার নবী তখন বেলালের কাছে গিয়ে বলে, ও বেলাল, তুমি কোন আমল ভালো কাজ করেছো, তুমি কোন আমল নেক কাজ করেছো, আমার পায়ের আওয়াজ আমি জান্নাতের ভিতরে পেলাম। হযরতে বেলাল গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও আমার মায়ের নবীজি, আপনি আর সাহাবীরা যখন একসাথে বসে মিটিং করতেন, গল্প করতেন গো নবীজি, ওই সময় আমি দেখতে কালো বলে, আমার ঠোঁট মোটা মোটা বলে, আমার নাকটা চাপটা বলে, আমার গালে দাগ পড়া আছে বলে গো নবী, আমি ভয়ে ওই জায়গাতে যেতে পারতাম না গো নবীজি। ওই ভালোবাসাটা, ওই কষ্টটাকে আমি বুকে করে নিয়ে ওই 2 রাকাত নফল নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছি গো নবীজি। আমার নবী একটা ডাক মেরে বলে, ও বেলাল, বেলাল রে, ও বেলাল, তোর নফল নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। বেলালের মুআজ্জিজ সামিনী কেরাম, হযরতে বেলালের 2 রাকাত নফল নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। জান্নাতের ভিতরে চলে পায়ের আওয়াজ পেয়েছে বেরাদার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা গ্রামে গ্রামে, গোটা শহরের মধ্যে কিন্তু প্রচার করতে লাগলো যে নবী সাহাবী হযরতে বেলালকে কে বিবাহ করবে। গোটা গ্রামে বেরাদার প্রচার করতে লাগলো। প্রচার করার পর বেরাদার একটা ময়দানের ভিতরে, একটা ফাঁকার মধ্যে বেরাদার, এই যে এখানে যেমন আপনাদের ফিল্ড রয়েছে, এরকম ফিল্ডের মতন একটা ফাঁকা জায়গা রয়েছে। ওই ফাঁকা জায়গার মধ্যে বেরাদার হাজার হাজার নারীরা এসে উপস্থিত হয়ে গেছে। কিসের জন্য? আমার বেলালকে বিবাহ করার জন্য বেরাদার হাজার হাজার নারী এসে উপস্থিত। আমার নবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ওরে আবু বকর, শুনো শুনো। হযরত আবু বকর যে বলছে, জি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি হয়েছে বলেন। আমার নবী বলে, ও আবু বকর, তুমি যে গোটা গ্রামে গ্রামে প্রচার করেছো যে নবী সাহাবী হযরতে বেলালকে কে বিবাহ করবে, ব্রাদার মুআজ্জিজ সামিনী কেরাম হাজার হাজার মহিলা যখন উপস্থিত হয়ে গেছে, আমার নবী বলছে, ও আবু বকর, তুমি যে সবাইকে বলেছো যে নবী সাহাবী হযরত বেলালের কিন্তু হায়াত রয়েছে আর মাত্র 7 দিন, বেলাল 4 দিন। বেরাদার মুআজ্জিজ সামিনী কেরাম তখন হযরত আবু বকর বলছে, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এখন পর্যন্ত বলা হয়নি, এখনো বলিনি। বলছে, যাও যাও, তুমি তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি গিয়ে বলে দাও। বেরাদার মুআজ্জিজ সামিনী কেরাম তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ময়দানের ভিতরে গিয়ে ওই ফাঁকা জায়গাটাতে গিয়ে বলছে,
ও নারীরা রে, ও মহিলারা তোমরা শুনো শুনো, নবী সাহাবী হযরতে বেলালের হায়াত রয়েছে আর মাত্র 4 দিন। 4 দিন পর বেলাল হযরতে বেলালকে দুনিয়া ত্যাগ করে বড় দুনিয়ায় চলে যাবে। বেরাদার মুআজ্জাজ সামনে কেরাম এই কথা বলতে দেরি নাই, গোটা ময়দানটা গোটা ফাঁকা ফিরটা কিন্তু ফাঁকা হয়ে গেল। একটাও নারী নাই, একটাও মহিলা নাই, সব কিন্তু চলে গেছে। এবার সাহাবীরা সাহাবীরা আমার নবীকে বলে, ও সাহাবীরা আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আর বুঝি বেলালের বিবাহ হবে না, সব নারীরা তো চলে গেল। আমার নবী বলে, ও সাহাবীরা তোমরা চিন্তা করিও না, তোমরা টেনশন করিও না, এই গ্রামের সবথেকে সুন্দর মেয়েটার সঙ্গে হযরত বেলালের বিবাহ হবে। আমার নবী বলে, ও সাহাবীরা তোমাদের মধ্যে কে যাবে বলো, এই গ্রামের সবথেকে সুন্দর মহিলাটাকে পাবা। আমার নবী সাহাবী হযরতে এসে খোদা মাওলা আলী দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যাব। নবী সাহাবী হযরতে মাওলা আলী দাঁড়িয়ে বলছে, আমি যাব ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। তখন বেরাদার আমার নবী বলছে, ঠিক আছে তাহলে তুমি যাও। আমার নবী সাহাবী হযরতে মাওলা আলী সাথে খোদা মাওলা আলী তখন যেতে লাগলো। যেতে একটা জঙ্গলের পাশ দিয়ে যেতেছিল বেরাদার। যেতে একটা জঙ্গলে দেখছে একটা কাঠুরিয়া কাঠ কাটছে। বেরাদার আমার নবী সাহাবী হযরতে সাথে খোদা মাওলা আলী ডাক দিয়ে বলছে, ও কাঠুরিয়া শুনো শুনো। কাঠুরিয়া কিন্তু শুনে না, আবার ডাক দেয়, ও কাঠুরিয়া দিকে শুনো। বেরাদার কাঠুরিয়া ভয় পেয়ে গেছে যে আমি কাঠ চুরি করছি, সে তো রাখছে নাকি। আবার ডাক দেয়, ও কাঠুরিয়া শুনো। কাঠুরিয়া বলছে, ও নবী সাহাবী মাওলা আলী, আমি আর কোনো কাঠ চুরি করবো না। বেরাদার মুআজ্জাজ সামনে কেরাম কাঠুরিয়া আবার মাওলা আলী ডাক দেয়, বলে কাঠুরিয়া এদিকে শুনো, আমি তোমাকে কাঠ চুরি করার জন্য বলি না, আমি তোমাকে কাটছো বলে বলি না, আমি তোমার সঙ্গে আমার কিছু পার্সোনালি কথা রয়েছে, এদিকে শুনো। বেরাদার তখন কাঠুরিয়া আমার মাওলা আলীর কাছে এসে বলছে, জি বলেন নবী সাহাবী হযরত মাওলা আলী। বলছে, ও কাঠুরিয়া তোমার বাড়িতে একটা সুন্দরী মহিলা রয়েছে, সুন্দরী মেয়ে রয়েছে। বলছে, হ্যাঁ আমার বাড়িতে তো একটা সুন্দর মেয়ে রয়েছে। বলছে, আমার নবী প্রস্তাব পাঠিয়েছে তোমার মেয়ের সঙ্গে হযরতে বেলালের কি বিবাহ দেবে। আমি রাতার মুআজ্জাজ সামনে গেলাম। কাঠুরিয়া কিন্তু রাজি হয়ে গেল। বলছে, হ্যাঁ নবী সাহাবী হযরতে বেলালের বিবাহ আমার মেয়ের সঙ্গে হবে, আমি তাদের সৌভাগ্য, আমার বিবাহ আমার মেয়ের সঙ্গে বিবাহ হবে, হ্যাঁ আমি রাজি হয়েছি। বেরাদার রাজি হয়ে গেল। কিন্তু যখন আমার নবী সাহাবী হযরতে মাওলা আলী সেরে খোদা মাওলা আলী বলে, ওরে কাঠুরিয়া বেলালের কিন্তু হায়াত রয়েছে আর মাত্র 3-4 দিন, 4 দিন পর বেলাল ইন্তিকাল করবে। বেরাদার মুআজ্জাজ সামনে কেরাম কাঠুরিয়া এই কথা শুনে বলছে, না না বিবাহ দিতে পারবো না। নবী সাহাবী হযরতে বেলালের বিবাহ আর মাত্র 4 দিন রয়েছে, আমি 4 দিনের জন্য আমার মেয়ের জিন্দেগিটা নষ্ট করতে পারবো না, আমি বিবাহ দিতে পারবো না। বেরাদার এরকম করতে অনেকবার হযরতে মাওলা আলী বলল, কাঠুরিয়া কিন্তু রাজি হলো না। আমার মাওলা আলী ফিরে চলে গেল। যাওয়ার পরে বেরাদার আবার যেদিন রাত 12টার দিকে আমার বেলাল ইন্তেকাল করবে, ওই দিন হযরতে মাওলা আলী সেরে খোদা আবার ওই কাঠুরিয়ার বাড়িতে গিয়েছে। যাওয়ার পরে বলে, ও কাঠুরিয়া বাড়িতে আছো। কাঠুরিয়া বাইরে এসে বলছে, ও হ্যাঁ নবী সাহাবী বলো কি হয়েছে। ওই কাঠুরিয়া বলছে, ওই কাঠুরিয়াকে তখন নবী সাহাবী বলে, মাওলা আলী সেরে খোদা মাওলা আলী বলে, ও কাঠুরিয়া তোমার বাড়িতে যে মেয়ে রয়েছে তার সঙ্গে হযরতে বেলালের বিবাহ দিয়ে দাও না। হযরতে বেলালের বিবাহ না হলে হযরতে বেলাল জাহান্নামের মধ্যে যাবে। গো কাঠুরিয়া বিয়ে দিয়ে দাও। বেরাদার কাঠুরিয়া কিন্তু মানে না। কাঠুরিয়া বলছে, না আমি বিবাহ দিতে পারবো না। বেরাদের এগুলো সব কথা কিন্তু ওই কাঠুরিয়ার যে মেয়ে রয়েছে মেয়েটার নাম হচ্ছে রুকাইয়া। ও রুকাইয়া তখন সব কথাগুলো শুনে নিল। শোনার পরে বাবাকে ডাক দিয়ে বলল, ও বাবা গো শুনো। বাবা বাড়ির ভিতরে গেল। যাওয়ার পরে ওই মেয়েটা বলে, বাবা আমি কিন্তু ওই বেলালকে বিবাহ করতে রাজি রয়েছি। হযরতে বেলালকে বিবাহ করতে রাজি হয়েছে। কাঠুরিয়া বলে, ও আমার মেয়ে, না তোমাকে বিবাহ করতে হবে না। তখন বেরাদার বলছে, কেন? বলছে, হযরতে বেলালের হায়াত রয়েছে আর মাত্র কিছুক্ষণ, আজ রাত 12টার দিকে বেলাল ইন্তিকাল করবে। হযরতে রুকাইয়া বলে, ও আব্বা গো, রাত 12টা তো দূরের কথা, 1 ঘন্টা তো দূরের কথা, আমি যদি 1 সেকেন্ডের জন্য হযরতে বেলালকে বিবাহ করতে পাই তবুও আমি হযরতে বেলালকে বিবাহ করব। রুকাইয়া বলছে, আব্বা কেন? বেরাদার মুআজ্জাজ সামনে কেরাম তখন বলছে, ও আর তখন রুকাইয়া বলে, আব্বা গো আমি এই জন্য বিবাহ করতে চাই যে হযরতে বেলালকে যদি
বিবাহ করতে পাই, কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে আমি আল্লাহর দরবারে যখন দাঁড়াবো, তখন আল্লাহ পাকে আমার হযরত বেলালের বিনিময়ে, হযরত বেলালের বদৌলতে আমি জান্নাতে হতে পারবো। ব্রাদার মজ্জা সামনে কেরাম, এই কথা যেমনই বললো, অনেক কথা অনেক গল্প হওয়ার পরে ব্রাদার রাজি হলো। রাজি হওয়ার পরে আমার মওলা আলী তখন হযরত রুকাইয়াকে নিয়ে গিয়ে আমার নবীর সাহাবী হযরত বেলাল আর হযরত রুকাইয়া তখন আমার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের দুজনের বিবাহ দিয়ে দিল। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ব্রাদার মজ্জা সামনে কেরাম, তাদের দুজনে যখন বিবাহ দিয়ে দিল, তারা তো বাসর ঘরের মধ্যে যাবে। তাদের বাসর ঘর কিরকম ছিল আপনারা কি জানেন? আজকাল ব্রাদার বাসর ঘর হয় সব দালান বাড়ি ব্রাদার, আজকাল বাসর ঘর হয় আমাদের ব্রাদার, আমাদের যেরকম ছাদ রয়েছে, সিঁড়ি পালকি ছাদ রয়েছে, তাদের কিন্তু সেরকম ছাদ ছিল না। তাদের ছাদ ছিল খেজুর পাতার ছাউনি ব্রাদার, খেজুর পাতা উপরে ছাদের উপর দিয়ে উপরে চাপা ছিল। আর ব্রাদার আমাদের যে আজকালকার ছাপ্পর কাঠ রয়েছে, আজকালকার আমাদের যে চকি রয়েছে, গদ্দি বিছানা রয়েছে, তাদের কিন্তু সেই গদ্দির বিছানা ছিল না, তাদের বিছানা ছিল খেজুর পাতার বিছানা ব্রাদার। আমাদের যে আজকাল স্পঞ্জের বালিশ রয়েছে, ওদের কিন্তু স্পঞ্জের বালিশ ছিল না, ওদের বালিশ ছিল ব্রাদার পাথর। আবার কোন কিতাবের মধ্যে উল্লেখ করা যায় যে ইট ছিল ব্রাদার মজ্জা সামিনীকেরা হযরত বেলাল। আর যখন রুকাইয়ার বিবাহ হয়ে গেল, বাসর ঘরে যাবে, যখন বাসর ঘরের দিকে রওনা দিলেন, যেতে লাগলো, তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির দিকে তাকায় আর মুচকি মুচকি হাসি দেয়। আমার নবী বলে, ওরে বেলাল, সুন্দরী বউ পেয়েছো, সুন্দরী নারী পেয়েছো, সুন্দরী স্ত্রী পেয়েছো, সেই জন্য আমার দিকে মুচকি মুচকি তাকিয়ে দেখে মুচকি হাসো। হযরত বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই জন্য হাসি না, আমি হাসি এই কারণে, এই কোন পাগল মেয়ে জানে যে রাত 12টার দিকে আমি ইন্তেকাল করব, জানে যে রাত 12টার দিকে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিব, তবুও আমাকে বিবাহ করলো, আমি ওই জন্য হাসি গো আমার নবী। ব্রাদার তখন বাসর ঘরে চলে গেল। যাওয়ার পরে ব্রাদার মজ্জা সামিনীকেরা কিছুক্ষণ হয়ে যায়, তাদের দুজনের মধ্যে কোনো মিলামিশ হয় না, কোনো সম্পর্ক হয় না। হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত বেলালকে বলে, ও আমার স্বামী, আমাদের দুজনের কি কোনো মিলামিশ হবে না নাকি? আমাদের কি দুজনের কোনো সম্পর্ক হবে না নাকি? বলছে হযরত বেলাল বলে, ও আমার স্ত্রী গো, আর মাত্র কিছুক্ষণ সময় রয়েছে, আর কিছুক্ষণ পর আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, আর টাইম নাই গো আমার গো স্ত্রী, আমার আর মিলামিশ হবে না গো। ব্রাদার মজ্জা সামিনীকেরা হযরত বেলাল কিন্তু তখন ব্রাদার বালিশটার মধ্যে ঘুমিয়ে গেল। এরকম চোখ বন্ধ করে এরকম ঘুমিয়ে রয়েছে আর ভাবতে থাকে, চিন্তা করতে থাকে। ব্রাদার হযরত রুকাইয়া ওই সময় ডাক দিয়ে বলে, ও নবী গো, আমার স্বামী গো, তুমি একা একা ঘুমিয়ে গেলে, আমি কি ঘুমাবো নাকি? একটা বালিশে তুমি একাই ঘুমিয়ে গেলে গো। বলছে তখন হযরত বেলাল বলে, ও আমার স্ত্রী, আমি একাই ঘুমাইনি, আমি অর্ধেক বালিশে ঘুমিয়েছি, আমি আর অর্ধেক বালিশ রেখেছি তোমার জন্য। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ব্রাদার মজ্জা সামিনীকেরা এই কথা যেমনই বলল ব্রাদার, তখন ব্রাদার আমার নবী সাল্লাল্লাহু বেলাল বলে, ও আমার স্ত্রী, আমি তো জিন্দেগিতে কোনো পেট ভরে খাবার খেতে পাইনি, কোনো পেট ভরে খেতে পাইনি গো আমার স্ত্রী। আজ আমি তোমার কাছে একটাই জিনিস চাইবো, তুমি কি পারবে আজকে আমাকে পেট ভরে খাবার খিলাতে? ব্রাদার মজ্জা সামিনীকেরা এই কথা যেমনই বলেছে, হযরত রুকাইয়া বলছে, ও আমার স্বামী, তুমি তো আমার কাছে কিছুই চাওনি, আজ খেতে চেয়েছো, হ্যাঁ আমি পারবো ব্রাদার। এই কথা যেমনই বললো, বলার পরে দেখে বাড়ির মধ্যে কোনো খাবার নাই, বাড়ির মধ্যে কিছু খাবার জিনিস নাই। ব্রাদার মজ্জা সামিনীকেরা হযরত রুকাইয়া তখন মাওলা আলীর সাথে কথা, মাওলা আলীর বাড়িতে গেল। বাড়িতে গিয়ে গেটের মধ্যে ঠকঠক করে আওয়াজ দেওয়ার পরে ব্রাদার যখন মাওলা আলী বাইরে এলো, আসার পরে বলছে, ও রুকাইয়া, বলো কি হয়েছে? তো রুকাইয়া বলছে, ও গো, তোমার বাড়িতে কিছু খাওয়ার হবে, তোমার বাড়িতে কিছু খাওয়ার হবে, আমার স্বামী খেতে চেয়েছে। হযরত বেলাল হযরত মাওলা আলীর সাথে কথা, মাওলা আলী বলে, ও রুকাইয়া, আমার বাড়িতে তো কিছু খাওয়া নাই, কিন্তু হ্যাঁ কিছু জব রয়েছে। ব্রাদার জব মানে কিছু আটা রয়েছে, আটাটি তুমি নিয়ে যাও। ব্রাদার মজ্জা সামিনীকেরা তখন হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই আটাটি নিল। আটাটি নিয়ে যাওয়ার পরে বাড়ি গিয়ে সুন্দর করে রুটি পাকাইলো। ব্রাদার কিতাবের মধ্যে লিখেছে 7টা রুটি পাকিয়েছে। ব্রাদার মজ্জা সামিনীকেরা 7টা রুটি পাকালো। পাকার পরে ব্রাদার হযরত বেলালকে খেতে দিল। খেতে দেওয়ার পরে হযরত বেলাল 4টা রুটি খেয়ে নিল, আর 3টা রুটি রাখলো হযরত রুকাইয়ার জন্য, তার স্ত্রীর জন্য 3টা রুটি
হযরত বেলাল রাখলো। রাখার পরে বেলাল ওই তিনটা রুটি যেমন রেখেছে হযরত রুকাইয়া তো কান্দে কান্দে খেতে পারে না তার স্বামী তার কিছুক্ষণের মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সেই ভয় আর খেতে পারে না, চিন্তা করে তখন হযরত রুকাইয়া মনে মনে ভাবতে থাকে যে আমি তিনটা রুটি আমি রেখে দেবো। যখন হযরত মালাকুল মউত হযরত আজরাইল যখন আসবে এই তিনটা রুটি আমি হযরত আজরাইলকে খেতে দেবো। আর হযরত আজরাইল যতক্ষণ পর্যন্ত এই তিনটা রুটি খাবে ততক্ষণ পর্যন্ত আমি আমার স্বামীর চেহারা দিকে তাকিয়ে তাকিয়ে আমি মনের বাসনাটা পূরণ করবো। বেরাদার মজ্জার স্বামী কেরাম এই কথা যেমন বলে তার সাথে সাথে বেরাদার বাইরে থেকে ঠক করে হেঁটে বাড়ি দেয় আর বলে ও রুকাইয়া বাড়িতে আসো। রুকাইয়াকে চমকে গেছে, আবার ডাক দেয় ও রুকাইয়া বাড়িতে আসো। রুকাইয়া চমকে গেল বেরাদার, আবার ডাক দেয় ও রুকাইয়া বাড়িতে আসো, তোমার যে বাড়িতে তিনটা রুটি আছে ওই তিনটা রুটি আমাকে খেতে দাও খেতে দাও। বেরাদার মজ্জার স্বামী কেরাম এই কথা যখন বাইরে থেকে আওয়াজ এলো হযরত রুকাইয়া কিন্তু চিন্তা করতে লাগলো, টেনশনে পড়ে গেল যে বেরাদারকে এরকম সময় কে আসতে পারে, আমার তো এই জায়গাতে নতুন বিবাহ হলো, আমার নাম রুকাইয়া, এই কথাটা জানলো ঠিক আছে কিন্তু আমার বাড়িতে যে তিনটা রুটি আছে এই কথা কেন করে জানতে পারলো। বেরাদার বাইরে যেমন গেট খুলেছে গেট খোলার সাথে সাথে দেখতে পায় যে একটা পাগলা বাবা এসেছে, একটা ফকির এসেছে। ওই ফকিরটা বলে ও রুকাইয়া ও বৌমা আমাকে কিছু তিনটা রুটি আছে তিনটা রুটি আমাকে দাও, আমি একদিন নয় দুই দিন নয় 3 দিন নয় আমি 40 দিন থেকে কিছু খাইনি। বেরাদার মজ্জার স্বামী কেরাম ওই তিনটা রুটি তখন হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই তিনটা রুটি তখন ওই পাগলা বাবাকে দিয়ে দিল। পাগলা বাবাকে যখন দিয়ে দিয়েছে বেরাদার ওই পাগলা বাবা বলছে ও রুকাইয়া তুমি কান্দো কেন বলো বলো। রুকাইয়া বলে বাবা গো আমাদের আর কিছুক্ষণ হলো বিবাহ হওয়া, আমাদের তুমি বাসর ঘর হয়নি। হযরতে যখন পাগলা বাবাটা বলে তোমাদের কি বাসর ঘর হয়েছে, বলছে না গো বাবা না আমাদের বাসর ঘর হয়নি, কিছুক্ষণ হলো বিবাহ হওয়া। ওই পাগলা বাবা বলছে ও রুকাইয়া তুমি যাও 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 তুমি তোমার স্বামীকে নিয়ে বাসর ঘর করো, আমি এই তিনটা রুটি দিয়েছ এই তিনটা রুটি বাদাওলাতে এই তিনটা রুটির বিনিময়ে আমি 3 দিন দারুণ হিসাবে তোমাদের পেটে দাঁড়িয়ে থাকবো। বেরাদার মজ্জার স্বামী কেরাম হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তার স্বামীকে নিয়ে বাসর ঘরের মধ্যে চলে গেল। যাওয়ার পরে বেরাদার এদিকে কিন্তু পাগলা বাবা দাঁড়িয়ে রয়েছে গেটের সামনে। বেরাদার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউত হযরত আজরাইলকে বলে দিয়েছে ওরে আজরাইল তুমি যখন জান কবজ করতে যাবা রে আজরাইল তুমি কোনো জান্নাতে যাবা না, তুমি কোনো ছিদ্র দিয়ে যাবা না, তুমি যাবা শুধু গেটে দিয়ে প্রবেশ করতে পারবা, কোনো জায়গা দিয়ে না। বেরাদার ওই গেটের মধ্যে তো ওই পাগলা দাঁড়িয়ে রয়েছে আর যখন বেরাদার রাত 12টা বাজতে চলেছে ওই সময়তে হযরত মালাকুল মউত আজরাইল চলে এসেছে। আসার পরে যেমন গেটের মধ্যে প্রবেশ করতে যাবে ওই সময়তে ওই পাগলা বাবা বলে ও পাগলা বাবা বলে ও আজরাইল কোথায় যাবা বলো কোথায় যাবা, বলছে ও পাগলা আমি হযরত বেলালের জান কবজ করতে যাব। বলছে এখন হবে না, এখন তারা বাসর ঘরে করছে। বেরাদার তুমি এখন ফিরে যাও। আবার ডাক দেয় ও আজরাইল ও পাগলা গো আমাকে যেতে হবে আল্লাহর হুকুম রয়েছে। বেরাদার মজ্জার স্বামী কেরাম ওই পাগলা বাবাটা বলছে ওই পাগলা বাবাটা বলছে বেরাদার তোমাকে যেতে হবে না। বেরাদার এই কথা যেমন বলেছে বলার পরে ওই আজরাইল বলে ও পাগলা গো আমার আল্লাহর হুকুম আছে আমাকে বেলালের জান কবজ করতেই হবে। বেরাদার মজ্জার স্বামী কেরাম তখন হযরতে পাগলাটা বলে ওরে আজরাইল যাও যাও তুমি 3 দিন পর আসবা, 3 দিন পর জান কবজ করতে আসবা, আমাকে 3টা রুটি দিয়েছে যাও এই 3টি রুটির বিনিময়ে তুমি 3 দিন পর জান কবজ করতে আসবা। বেরাদার আবার আজরাইল বলে না পাগলা গো আমাকে এখনই জান কবজ করতে হবে, আল্লাহ হুকুম করেছে। আবার বলে ও আজরাইল তুমি যাও তাহলে 7 দিন পর আসবা। বেরাদার মজ্জার স্বামী কেরাম আজরাইল কিন্তু মানে না বলছে না রে পাগলা আমার আল্লাহর হুকুম রয়েছে এই বেলালের জান কিন্তু আমাকে এখনই কবজ করতে হবে। তখন হযরত পাগলাটা বলে ওই আজরাইল যাও তাহলে ওই সাদের পাশে একটা সূর্য লাগিয়ে দাও তুমি ৭০ বছর পর আসবা। বেরাদার মজ্জার স্বামী কেরাম এই কথা যেমন বলেছে তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজরাইল আমার আল্লাহর দরবারে যে বলে ও আল্লাহ তুমি আমাকে জান কবজ করার জন্য পাঠিয়েছো, আবার আরেকজনকে পাঠিয়েছো জান বাঁচার জন্য। আল্লাহ গো ওই পাগলাটা বললো তুমি সাদের পাশে একটা সূর্য লাগিয়ে হযরত বেলালের হায়াত ৭০ বছর বাড়িয়ে দিল গো আল্লাহ। বেরাদার মজ্জার স্বামী কেরাম আমার আল্লাহর দরবারে ৭০ বছর কবুল হয়ে গেল আর হযরত বেলাল বেরাদার ৭০ বছর হায়াত পেয়ে নিল।